সকাল সকাল বারান্দায় যে যদি এরকম একটা দৃশ্য দেখা যায় বলেন কার না মনটা ভালো লাগে। আর আমার তো প্রথমেই ডিউটি সকালে ঘুম থেকে উঠে আগে বারান্দায় যে একটা ভিডিও করা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে শুক্রবার, ছুটির দিন যেহেতু, তো সকালবেলা একটু ফ্রি আছি যেহেতু আজকে বাবুর স্কুল। তো সেই হিসেবে সকালবেলা প্রথমে আমার কাজ হচ্ছে বারান্দায় যে একটু ভিউটা দেখা, আর সব থেকে বড় কথা হচ্ছে একটু ভিডিও করা। জাস্ট যাদের মনে করেন যে আপনারা কন্টেন্ট খুঁজে পান না, কি কন্টেন্ট দিবেন, তারা কিন্তু আমার মতো বারান্দায় একটু 2-4টা গাছ লাগিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু অনায়াসে আপনার ভিডিও টপিকস কিন্তু পেয়ে যাবেন। আমাদের প্রতিদিনের রুটিন থাকে সকালবেলা উঠে ভোরবেলা মোটামুটি 7:30টার মধ্যে আমার ফুল রান্না কমপ্লিট হয়ে যায় এবং আমি খেয়ে দিয়ে রাফিকে নিয়ে আরশিয়াকে খাইয়ে সকাল 8:30টার মধ্যে কিন্তু আমি বেরোয় যাই। আমার বাসায় আসতে কিন্তু প্রায় 3টা বাজে, অর্থাৎ 3টার কাছাকাছি প্রায় বেজে যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা মূলত ফুল পেট খেয়ে যাই, আর এই জন্য আমাদের হালকা নাস্তা খুব একটা করা হয়ে ওঠে না। তো আজকে যেহেতু শুক্রবার, ভাবলাম যে আজকে আমরা একটু সকালে হালকা নাস্তা করব। আর এই হালকা নাস্তার প্ল্যানটাই কিন্তু আমার পুরো দিনটাকে মাটি করে দিয়েছে। কিভাবে সেটা বলবো চলেন। যেহেতু সকালবেলার হালকা নাস্তা করবো বলে প্ল্যান করেছি, তো আমরা এখানে 2টো করে ডিম নিয়েছি, আর হচ্ছে রুটি ছিল, খেজুর ছিল, সাথে একটু দই ছিল, আর কিন্তু বাদাম। দিনটা যেহেতু শুক্রবার, তো একটু মাংস রান্না করতেই হবে। মাংস রান্না করলে হবেই না, তো আমি মুরগির মাংস রান্না করবো। আর মুরগির মাংসে সবসময় একটু আলু দেওয়ার চেষ্টা করি, যেহেতু বাবুর আলু পছন্দ করে আর আমারও খুব ভালো লাগে। আর আলুটা সবসময় ভাবে কিন্তু তেলে একটু ভেজে নিই লাল করে। আর আমার কাছে যেটা মনে হয়, সকালে রান্নার পাটটা যদি সকালবেলা মিটমাট করে নেওয়া যায়, অর্থাৎ সকালের সারাদিনের রান্নার প্ল্যান, অর্থাৎ দুপুরের যে রান্নাটা সেটা যদি সকালে কমপ্লিট করে না নেওয়া যায়, তাহলে মনে হয় সারাদিনে কোনো কাজই হয় না, এবং সারাদিনে কোনো কাজের কিন্তু কোনো বরকতও পাবেন না, সময়ই পাবেন না। সময় কিভাবে চলে যাবে বুঝতে পারবেন। সেটাই আমার হয়েছিল আজকে। তো আমি যেহেতু সকালবেলা নাস্তা করছি, একটু রান্না করতে দেরি হয়ে গেছে, আর যেহেতু পেজ চালাইতে গেলে আমাদের পেজেও সময় দিতে হয় একটা রুটিন ওয়াইজ, তো সেটা করতে যে আসলে দুপুরে রান্না করতে আমার দেরি হয়ে গেছে। তার এদিকে প্রায় 2টা বেজে গেছে, আমার এখনও রান্না শেষ হয় নাই। যাই হোক, কোনোভাবে রান্নাটা বসিয়ে দিয়ে কমপ্লিট করে আমি গোসল করে এসে বাবুদেরকে খাবার দিয়েছি। তো খাবার দিতে গিয়ে তো আজকে একটু দেরি হয়ে গেছে, যেহেতু সকালে হালকা নাস্তা ছিল, সেই হিসেবে কিন্তু আমার আরও 2টার মধ্যেও মূলত ওদের খাবার দেওয়া উচিত ছিল। তো একটু দেরি হয়ে গেছে, কিছু আসলে করার নাই। অনেকে মনে করে যে পেজ চালাইলে, মানে একটা পেজ খুললে মনে হয় অনেক ডলার ইনকাম হয়ে যায়, হাজার হাজার ডলার মাসে। আসলে যারা পেজ চালায় বা পেজের সময় দেয় তারা জানে যে আসলে এখান থেকে ইনকাম করার ব্যাপারটা আসলে কতটা কঠিন। তো ইনকাম আসলে এতটা সহজ না। আমরা যেই পথে যাই না কেন, সেখানে কিন্তু আমাদের ইনকামগুলো কিন্তু এত সহজে আমরা পাবো না। সেটা হয়তো পেজ না খুললে বুঝতে পারতাম না। তো পেজটা মূলত ইনকামটা মেন টার্গেট না, পেজটা হচ্ছে শখের বসে চালানো। যেহেতু ফেসবুক আমরা কিন্তু সবাই চালাই, এমন কোনো মানুষ নেই যে মানুষের হাতে এখন স্মার্টফোন নেই আর সেখানে কিন্তু একটা ফেসবুক আইডি নেই। তো আইডি যেহেতু আছে, সেক্ষেত্রে আমি যদি একটা আইডি না চালিয়ে পেজ চালাই, আমার দৈনন্দিন কিছু কাজ আমি যখন সুযোগ হলো শেয়ার করলাম। আর এরকম চিন্তা ভাবনা থেকে মূলত এখন পেজে কাজ করতেছি। তো ভালো লাগে, করি, তাই যে যাই ভাবুক না কেন। আর এখানে শনিবারে সকালবেলা হঠাৎ করে মনে হলো বেশ কিছুদিন হলো খিচুড়ি খায় না, খিচুড়ির সাথে যদি একটু মাছ ভাজা থাকে তাহলে তো আমার খুবই ভালো লাগে। তাই খিচুড়ির সাথে সুন্দর করে আমি কয়েক পিস মাছ ভাজি করে নিলাম। মোটামুটি এটাই ছিল আমাদের শনিবারের সকালের নাস্তা। তো শুক্রবার থেকে শনিবারের মধ্যে যা যা হলো করলাম। আর ভিডিওটা যারা এতক্ষণ সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভয়ে যে প্রচুর নয়েজ আসে সেটা আমিও বুঝতে পারি। আমার বাড়ির 2 পাশে 2টা রাস্তা, তো এত পরিমাণ সাউন্ড হয় যে আমি সব কিছু ফ্যান ট্যান লাইট মাইট অফ করে নিলেও হচ্ছে আমার প্রচুর সাউন্ড আসে। তো কিছু মনে করবেন না। তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।